এই গঙ্গার ঘাটেই নাকি স্নান করতেন বালিকা রাসমণি। ভাবা যায় হালি শহরের এই ঘাটের নাম রানী রাসমণির ঘাট। ঘাটের পাশেই যে মন্দির আছে সেটা দেখে দক্ষিণেশ্বরের মন্দিরের কথা মনে পড়ে যায়। জানা যায় এই মন্দির প্রতিষ্ঠার পিছনে আছে এক অলৌকিক ঘটনা। স্বামী রাজচন্দ্রের মৃত্যুর বেশ কিছু বছর পর রানীমা ঠিক করলেন তার জন্মভিটেতে একটি মাতৃ মন্দির প্রতিষ্ঠা করবেন, কিন্তু স্থানীয় জমিদার ও ব্রাহ্মণরা বাধা দেওয়ায় মন্দির প্রতিষ্ঠা করতে পারলেন না। অজুহাত দেওয়া হলো রানী রাসমণি জমিদার হতে পারেন, কিন্তু তিনি শূদ্র, আর শূদ্রদের কোনো অধিকার নেই মন্দির তৈরি করার। এরপর 1855 সালে তিনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু নিজের পিতৃভিটেতে মন্দির তৈরি করার ইচ্ছা অপূর্ণ থেকে গেল। রানীমার মৃত্যুর 113 বছর পর হঠাৎই হালি শহরের 3টি গ্রামের 3 জন সম্ভ্রান্ত ব্যক্তিকে মা কালী স্বপ্নে কাউকে জমি, কাউকে মূর্তি স্থাপন এবং কাউকে মন্দির তৈরি করার আদেশ দেন। এই 3 জন ব্যক্তির মিলিত প্রচেষ্টায় 1974 সালে গড়ে ওঠে এই মন্দির, আর এই মন্দিরেও মাকে ভবতারিণী রূপে পুজো করা হয়।